বন্ধুরা, আজকে আমরা খেজুরির ঐতিহ্যবাহী দক্ষিণ কলাগেছিয়াতে পাতা মেলাতে চলে এলাম। আমরা সব বন্ধুরা মিলে আমরা ভীমেশ্বরীতে যাওয়ার পূর্বে দেখলাম সুন্দর সুন্দর ফুলের চারা। নানা মানুষ আজকের এই পুণ্য স্নান করতে আসেন এই নদীতে। বঙ্গোপসাগরের উপকূলে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমরা বন্ধুরা মিলে এগিয়ে যাচ্ছি নদীর দিকে। আমরা দেখতে পাচ্ছি গঙ্গা মায়ের পুজো হচ্ছে এখানে, অনেকেই এসছে, অনেক মানুষের ভিড়। আমরা একটু গঙ্গা মাকে দর্শন করলাম, তারপর আমরা নদীর সমুদ্র সৈকতের দিকে একটু রওনা হলাম। তারপর আমরা দেখছি অনেকে তর্পণ করছে। আমরা একটু দেখলাম অনেক মানুষজন, মেলাতে অনেক দোকান, অনেক ঠাকুর, অনেক মানুষের ভিড়। অনেকের নানা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে এই মেলাতে। এই পুণ্য স্নান আজকের মকর সংক্রান্তির একটা বিশেষ দিন। অনেক দোকান এই মেলাতে আসে। একদিনের এই মেলা যথেষ্ট দোকানদারদের অনেকটা স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনে। এখানে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান হয়, যাত্রা, অর্কেস্ট্রা, নামি দামি। এখানে মূল পুজো মণ্ডপ, গঙ্গা মায়ের যেটা মণ্ডপ রয়েছে, গঙ্গা মাকে আমরা দর্শন করছি, প্রণাম করছি আমরা। এই যে আপনারা দেখুন গঙ্গা মা কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে গঙ্গা প্রতিমা। তারপর দেখুন মেলার দৃশ্য, অসংখ্য মানুষ। এটা হচ্ছে ভীমেশ্বরী মন্দির। সকলের আর্থিক সাহায্যে এই মন্দির গড়ে উঠেছে ধীরে ধীরে, তিল তিল করে। এই মন্দির একদিন বৃহৎ আকারে আকার ধারণ করবে। আমরা এই মন্দিরের পারিপার্শ্বিক এই যে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। ওখানে একজন মা তার মনস্কামনা পূরণ করার জন্য শিবের মাথায় জল ঢালছেন, উনি ডাবের জল ঢালছেন। এই যে হচ্ছে মন্দির, ভীমেশ্বরী মন্দির। অনেক মানুষজন এখানে আসেন, পুজো দেন। এই যে হর হর মহাদেব, শিবের ছবি, এটা ভীমের। এই পাশাপাশি অনেক হাঁড়ি কলসি দোকান রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাইকের স্ট্যান্ডের দিকে। ওখানে আমরা সবাই বাইক রেখেছি। এই যে বাদাম জঙ্গলের মধ্যে বাইক স্ট্যান্ডে, এই আমার বাইক রয়্যাল এনফিল্ড।